আইয়ামে জাহিলিয়াতকে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, আমাদেরও এই নতুন জাহিলিয়াত, নতুন বর্বরতা, একবিংশ শতাব্দীর এই জাহিলিয়াতকে পরাস্ত করে আবার ইসলামের আলোকে নতুন এক সমাজ, নতুন এক জাতি, নতুন এক দেশ গঠন করতে হবে, নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। একদিকে দাওয়াতুল হকের মেহনত, আর একদিকে দাওয়াত এবং তাবলীগের মেহনত। তবে কিছু বিষয় আছে যেগুলোর প্র্যাকটিক্যাল কাজ দাওয়াত এবং তাবলীগেও হয় না, মজলিসে দাওয়াতুল হকেও হয় না, যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে। ইসলামের সেই রাষ্ট্রনৈতিক বিধানগুলো, রাজনৈতিক বিধানগুলো, রাষ্ট্রীয় বিধানগুলো, আদালতের বিধানগুলো, আল্লাহর কোরআন আদালত সংক্রান্ত যেই বিধান দিয়েছেন, রাজনীতি সংক্রান্ত যেই বিধান দিয়েছে, ইসলাম রাষ্ট্র সংক্রান্ত যেই বিধানগুলো দিয়েছে, সেই বিধানগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো সেগুলো বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা কাজ এটা ইসলামের কাজ, প্রত্যেকটা কাজ আল্লাহর কোরআনের কাজ। সর্বশেষ 4 নম্বর, ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, দারুল হিকমতি ওয়াল ইরফান সিংগাইরের উদ্যোগে আয়োজিত আজিমুশান মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমাগত হযরত কারি সাহেবানদের সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনেছি। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনাও শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল নেক আমলগুলোকে কবুল করেন। আমিন। আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। আমিন। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, নন্দিত ওয়াইজ
বাংলাদেশের মাহবুবুল উলামা বলা হয়, আলেমদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের বহুমুখী খিদমতের জন্য কবুল করেছেন। অনেক খিদমত তিনি আঞ্জাম দিচ্ছেন। 3টা মাদ্রাসাই তো আলহামদুলিল্লাহ তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আপনাদের কাছাকাছি এলাকায়। দারুল হিকমা ওয়াল ইরফান চলছে, তারপরে আবার এই যে কবরস্থানের সাথে আজিমপুর কবরস্থানের সাথে মাদ্রাসা, আর আলমনগর মার্কাজুত তারবিয়া তো আছেই। এরপরে এতগুলি মাদ্রাসার সরপরস্তি, মাদ্রাসাগুলোর সার্বিক তত্ত্বাবধান, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ মার্কাজুত তারবিয়াকে কেন্দ্র করে তিনি পরিচালনা করছেন। সেটা হলো একটা সর্বোচ্চ পর্যায়ের কাজ, মানুষের আত্মার পরিশুদ্ধি, তাজকিয়াতুন নফস। আমাদের আকাবের এবং আসলাফদের যে তর্জ তরিকা ছিল সিলসিলায়ে থানবীর, এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মাদ্রাসাগুলোর সাথে খানকাহি নিজামের মাধ্যমে মানুষের ইসলাহে নফস, তাসাউফের একটা মেহনতের একটা মার্কাজ তিনি পরিচালনা করছেন। দেশের বহু খ্যাতনামা ওলামায়ে কেরাম তার হাতে সুলুকের বায়াত গ্রহণ করে তারাও একটা বিরাট হালকা, অনেক বড় একটা জামায়াত হয়েছে ওনার নেতৃত্বে। দেশব্যাপী যারা মানুষের এই তাসাউফের মেহনত করে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মারেফত, আল্লাহর পরিচয়, সুন্নতের ইশাআত, ইহয়ায়ে সুন্নত, সুন্নত জিন্দা করার মেহনত করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের খিদমাতগুলিকে আল্লাহ কবুল করেন, দিন দিন আরো তারাক্কি এবং উন্নতি দান করেন। এই মেহনতগুলোর মধ্যে যেন তিনি আল্লাহ তাকে পরিপূর্ণ খুলুস, ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে করার তৌফিক দান করেন। আপনারা এই এলাকার মানুষ হিসেবে এই সকল কাজের ভাগীদার এবং অংশীদার। আপনারাও এই কাজগুলোর অংশীদার। তিনি আপনাদের সহযোগিতায়, আপনাদেরকে নিয়েই তার এই কাজ। কাজেই দেশব্যাপী জাতীয় পর্যায়ের তার এই খেদমত, তার এই কাজ, এগুলো আপনারা নিজেদের কাজ মনে করবেন। কখনোই মনে করবেন না যে এটা শুধুমাত্র আইয়ুবী সাহেবের একার কাজ। আপনারা সকলে যদি তার সাথে থাকেন এভাবে, ইনশাআল্লাহ তার এই খেদমত এবং তার এই কাজের পরিধি আরো বিস্তৃতি লাভ করবে ইনশাআল্লাহ। ভাই, আমি কোরআনে পাকের সূরাতুল জুমআ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন প্রেরণ করেছেন, তার আগমনের কি উদ্দেশ্য, মাকসাদে বিআসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার যে মৌলিক উদ্দেশ্যগুলো, তার বেশ কয়েকটি উদ্দেশ্যের কথা এখানে বর্ণনা করেছেন আল্লাহ পাক। অর্থাৎ এক কথায় বলতে গেলে নবুয়তের কর্মসূচি, নবীজির কর্মসূচি কি ছিল। আমরা তো শুধু এ কথা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে প্রেরিত হয়েছেন, যেই সমাজে তিনি প্রেরিত হয়েছেন, যেই ভূখণ্ডে তিনি প্রেরিত হয়েছেন, সেই সময়ের, সেই সমাজের, সেই ভূখণ্ডের অবস্থাটা কত ভয়াবহ ছিল। পৃথিবীর ইতিহাসের যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে একটা হলো আওয়ামী জাহিলিয়াত, আর একটা হলো আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত দেখেছে মানুষ সেই 1400 বছর আগে, আর আওয়ামী জাহিলিয়াত দেখার দুর্ভাগ্য হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের। আল্লাহ পাক যেভাবে আইয়ামে জাহিলিয়াত থেকে বিশ্ববাসীকে আল্লাহ মুক্তি দান করেছেন, এই আওয়ামী জাহিলিয়াত থেকে আল্লাহ বাংলাদেশের মানুষকে চিরতরে পরিত্রাণ দান করুন।
তো সেই আইয়ামে জাহেলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ, সেই অন্ধকারের যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি না, মাত্র 23 বছর তিনি একটা মেহনত করেছেন। 23 বছরের মেহনতে তিনি একটা ইনকিলাব, একটা বিপ্লব এনেছেন। আর সেই ইনকিলাব এবং সেই বিপ্লবের মাধ্যমে যেই সময়, যেই যুগ, যেই মানুষগুলো ছিল বর্বর, যেই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, যেই সময়টা ছিল বর্বরতার সময়, 23 বছরের মেহনতে এমন আমূল পরিবর্তন হলো যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর মানুষগুলো এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম সোনার মানুষে পরিণত হয়েছে। সবচেয়ে অন্ধকার যুগটা পৃথিবীর সবচেয়ে আলোকিত যুগে পরিণত হয়েছে। এমন আলো তারা ধারণ করেছে আরব সভ্যতা, শুধুমাত্র মক্কা মদিনা হিজাজ নয়, শুধুমাত্র জাজিরাতুল আরব নয়, শুধু আরব ভূখণ্ড নয়, আটলান্টিক মহাসমুদ্রের প্রান্ত থেকে নিয়ে শুরু করে ইউরোপের গহীন অঞ্চল পর্যন্ত, আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে শুরু করে সুদূর এশিয়া পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় আলোকিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনত, এই কর্মকাণ্ডের মাধ্যমে এই আমূল পরিবর্তনটা সাধিত হয়েছিল। আল্লাহর নবী কিভাবে এই বিপ্লবটা সাধন করলেন, এই পরিবর্তন তিনি কিভাবে আনলেন, এই অন্ধকারকে তিনি কিভাবে আলোয় পরিণত করলেন, বর্বর মানুষগুলোকে তিনি কিভাবে সোনার মানুষে পরিণত করলেন। মুহতারাম হাজিরিন, তার মূল কেন্দ্রে, মূল সূত্র একটা বিষয় ছিল, সেটা হলো আল্লাহর কোরআন। সেটা ছিল কি? সেটা ছিল আল্লাহর কোরআন। এটা ছিল একটা কোরআন, কোরআনুল করিম, কিতাবুল্লাহি তাআলা। এটা ছিল একটা পরশ পাথর। এটা কি? এটা পরশ পাথর। তিনি এই পরশ পাথরের ছোঁয়ায়, পরশ পাথরের জাদুতে, এই কোরআন নামক পরশ পাথরের জাদুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান বিপ্লব সাধন করেছিলেন। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। কোরআনের এই কোরআনের সংস্পর্শে, কোরআনে পাকের জাদুকরী প্রভাবে এই আমূল পরিবর্তনটা সাধন করেছিলেন তিনি। আজ শুধু আওয়ামী জাহেলিয়াত তো একটা আছেই, এই আওয়ামী জাহেলিয়াতের মূল যে বুনিয়াদ, এর যে ভিত্তি, সেটা হলো আধুনিক পাশ্চাত্যের এই যে সেকুলার মতবাদ, সেকুলার যে মতবাদ, এই মতবাদটাই হলো আজকের পৃথিবীর ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় ইসলামের প্রতিদ্বন্দ্বী মতবাদ। এই কথাটা যে আমরা বলি, আমরা যে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি, অনেকে মনে করে যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক কারণে। না, সেকুলার মতবাদ, ধর্মনিরপেক্ষতার মতবাদ, এটা আবিষ্কার করেছে, এটা হলো ইহুদিবাদের সর্বশেষ, ইহুদিবাদের সর্বশেষ লেটেস্ট ভার্সন। ইহুদিবাদ যখন তার নিজের আদর্শের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই, ইহুদিরা যখন নিজেদের ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই, তখন তারা খ্রিস্ট ধর্মের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করার চেষ্টা করেছে, খ্রিস্টানদেরকে ইসলামের মোকাবেলা দাঁড় করাবার চেষ্টা করেছে। সেখানেও তারা ব্যর্থ হয়ে সর্বশেষ ইহুদি এবং খ্রিস্টবাদ, এই দুই শক্তি মিলে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তারা সেকুলারিজম নামে
ধর্মনিরপেক্ষ মতবাদকে দাঁড় করিয়ে পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীদেরকে এক কাতারে শামিল করে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি মতবাদগুলো ধর্মনিরপেক্ষতাবাদের অন্তরালে দাঁড়িয়ে দুনিয়াতে ইসলামকে মোকাবেলা করবার চেষ্টা করেছে। এটা ভয়ঙ্কর বিষয়, এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয়। ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম দুনিয়াতে পাশ্চাত্য সভ্যতা তারা কয়েকটা মতবাদ দিয়ে আজকের পৃথিবীকে পরিচালনা করছে। তার মধ্যে একটা তো হলো যেটাকে আমরা বলি ডেমোক্রেসি, গণতন্ত্র। আরেকটা মতবাদ হলো তাদের অর্থনৈতিক মতবাদ, সেটা হলো পুঁজিবাদ। এই যে পুঁজিবাদ এবং গণতন্ত্র, এটা দিয়ে সারা দুনিয়াকে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। আর এর মূল সূত্রটা হলো সেকুলারিজম, অর্থাৎ মানুষের রাষ্ট্র, রাজনীতি, সমাজ ব্যবস্থা থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে দাও। ধর্মকে বিচ্ছিন্ন করে মানুষের সমাজকে স্বাধীনভাবে পরিচালনা করো। সমাজের মানুষ যেন তাদের সামাজিক জীবনে ধর্মের অনুসরণ করা বাদ দিয়ে দেয়। এইরকম একটা ভয়ঙ্কর চিন্তা থেকেই সেকুলারিজমের আবির্ভাব হয়েছে। কাজেই যারা সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখে, তারা ভুল করে, চরম ভুল করে। সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ নয়, এটা ভয়ঙ্কর একটা ধর্মের নাম। এই জন্য আমরা বলি সেকুলার ধর্ম। সেকুলার ধর্ম ইসলামের জন্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের চেয়েও ভয়ঙ্কর এবং বেশি ক্ষতিকর। বলবেন কেন ক্ষতিকর? কারণ একজন মানুষ হিন্দু, সে বুঝে আমি হিন্দু, আমি মুসলমান না। একজন মানুষ বৌদ্ধ, সে বুঝে আমি বৌদ্ধ, আমি মুসলমান না। একজন খ্রিস্টান, একজন ইহুদি, সে বুঝে যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি মুসলমান না। মুসলমানরাও বুঝে যে এই লোকটা হিন্দু, এই লোকটা বৌদ্ধ, এই লোকটা ইহুদি, এই লোকটা খ্রিস্টান। তার সঙ্গে সেইভাবে মুসলমানরা লেনদেন করে, সেরকম তার সঙ্গে আচার আচরণ করে, টার্গেট করে তাকে ইসলামের দাওয়াত দেয়। কিন্তু যে লোকটা সেকুলার, সে নিজেকে আবার মুসলমানও মনে করে, মুসলমানরাও সেকুলারকে মুসলমান মনে করে। এটা হলো ভয়ঙ্কর সবচেয়ে জায়গাটা, যে একটা মানুষ সে সেকুলার ধর্মের অনুসারী, সেকুলার ধর্মের কালেমা ভিন্ন, ইসলাম ধর্মের কালেমা ভিন্ন। সেকুলার ধর্মের কালেমা হলো যে মানুষের জীবনের, মানুষের রাষ্ট্র সমাজ জীবনে আল্লাহর কোনো বিধান চলবে না। এটা হলো সেকুলার ধর্মের কালেমা। আর ইসলামের কালেমা হলো যে মানুষের জীবনের সকল কিছু আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। এই জন্য সেকুলার ধর্ম এটা এক ভয়ঙ্কর ধর্মের নাম। আর এই ধর্ম বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী জাহেলিয়াত। এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে অন্যান্য তার রাজনৈতিক সহকর্মীরা, বিএনপির মধ্যে এই ধরনের ব্যাপকভাবে এটা সংক্রমিত হয়েছে। কাজেই এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আইয়ামে জাহিলিয়াতকে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, আমাদেরও এই নতুন জাহিলিয়াত, নতুন বর্বরতা, একবিংশ শতাব্দীর এই জাহিলিয়াতকে পরাস্ত করে আবার ইসলামের আলোকে নতুন এক সমাজ, নতুন এক জাতি, নতুন এক দেশ গঠন করতে হবে। নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব সাধন করেছিলেন, তার সেন্টার পয়েন্টে ছিল আল্লাহর কোরআন। কোরআনকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মেহনত করেছেন। এই 4 দফা কর্মসূচির মাধ্যমে
তিনি আল্লাহর কোরআনকে জিন্দা করেছেন, কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন এবং কোরআনকে তিনি বিজয়ী করেছেন। কয় দফা কর্মসূচি? 4 দফা কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, দুনিয়াতে বিজয়ী করেছেন এবং এক ঐতিহাসিক ইনকিলাব এবং বিপ্লব সাধন করেছেন, যেই বিপ্লবের ঢেউয়ের তালে সারা পৃথিবীর সকল অন্ধকারগুলো দূরীভূত হয়ে সারা দুনিয়াটা আবার নতুন আলোয় উদ্ভাসিত হয়েছিল। 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পয়গম্বর পবিত্র কোরআনের তেলাওয়াতকে দুনিয়ার মানুষের কানে কানে, দুনিয়ার মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছিলেন। কোরআনের তেলাওয়াত, শুধু তেলাওয়াত, এটাই একটা বৈপ্লবিক কর্মসূচি। অনেকে মনে করে যে কোরআন বুঝি না বুঝে পড়লে কোনো লাভ নাই। এটা একটা সবচেয়ে দুনিয়ার বোকামির কথা, মূর্খতার কথা। কোরআন অন্য গ্রন্থের মতো না। দুনিয়ার অন্য সব সাবজেক্ট, অন্য সকল গ্রন্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই। আপনি যদি সাহিত্যের বই না বুঝে পড়েন, লাভ হবে না। দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে দার্শনিক হওয়া যাবে না। বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না। মেডিকেলের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা বোঝা যাবে না। সমস্ত সাবজেক্টের বই বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কোনো লাভ নাই। এক্সেপ্ট আল কোরআনুল কারীম, একমাত্র গ্রন্থ কোরআন, সেটা বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও আল্লাহর কোরআন মানুষের মধ্যে তার প্রভাব তৈরি করেই ছাড়ে। কাজেই যারা মনে করে যে না বুঝে পড়লে কোরআনের বুঝি কোনো লাভ নাই, তারা আল্লাহর কোরআনের সঙ্গে চরম অবমাননামূলক আচরণ করে। কারণ তারা কোরআনকে বাকি 10টা অন্যান্য সাবজেক্টের বইয়ের মতো মনে করেছে। না, কোরআন বুঝতে হবে সেটা ভিন্ন বিষয়। কোরআন বুঝতে হবে সেটা আরেকটা সাবজেক্ট, সেটা আরেকটা এটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। আর কোরআন তেলাওয়াত করা এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। আমরা কথা বলতেছি না যে কোরআন বুঝার দরকার নাই। হ্যাঁ, কোরআন বুঝতে হবে, এটা একটা পূর্ণাঙ্গ কাজ। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, কয়টা আমল বলেন? কয়টা আমল? নামাজ পড়তে হবে নামাজের জায়গায়। একজন মানুষ রোজা রাখে না, তাই বলে কি নামাজ পড়তে হবে না? তার রোজাও রাখবে, কিন্তু নামাজের সময় হয়েছে, এখন নামাজ পড়তে হবে। এখন একজন মানুষ রোজা রাখে নাই, সে নামাজ পড়তে আসছে, আপনি কি তাকে মসজিদ থেকে বের করে দিবেন যে বেটা রোজা রাখো নাই, নামাজ পড়তে আসছো কেন? বলেন। সে নামাজ পড়তে আসছে, নামাজ পড়তে পড়তে ইনশাল্লাহ একসময় রোজা রাখবে। রোজা রাখতে রাখতে একসময় সে যাকাত দিবে, যাকাত দিতে দিতে একসময় সে হজ। কথা বলেন ঠিক না বেঠিক? তো ঠিক এরকম রোজা না রাখলেও যেরকম একজন মানুষকে নামাজ পড়লে ক্ষতির কিছু নাই, লাভই আছে, ঠিক এরকম একজন মানুষ কোরআনের অর্থ না বুঝলেও, যদি না বুঝেও কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তার হৃদয়ের মধ্যে রেখাপাত করবেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সিরাতে পাওয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। মক্কা ছেড়ে রাস্তার মধ্যে ইবনু দাকিনা নামে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ। আরব দেশের একজন প্রভাবশালী ব্যক্তি বলল, আবু বকর তুমি কোথায় যাও? বললেন যে মক্কায় থাকবো না। কেন থাকবে না? মক্কার লোকজন আমাকে উত্ত্যক্ত করে, বিরক্ত করে, আমার সঙ্গে দুর্ব্যবহার করে, অত্যাচার করে, এই জন্য মক্কায় আমি আর থাকবো না। ইবনু দাগিনা বলে যে আবু বকর, তোমার মতো সোনার মানুষ, তোমার মতো গরিবের বন্ধু, পরোপকারী মানুষ যদি মক্কায় থাকতে না পারে, আর তুমি যদি মক্কায় ছেড়ে চলে যাও, মক্কার মানুষের জন্য, মক্কা নগরীর জন্য এটা হবে চরম কলঙ্কের বিষয়। মানুষের মধ্যে বদনাম হবে যে মক্কার মানুষ এত দুষ্ট। আবু বকর সিদ্দিকের মতো একজন সোনার মানুষকে তারা মক্কায় থাকতে দিল না। সুতরাং মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না, তুমি আমার সাথে চলো। কি সমস্যা আমি দেখব, কেউ তোমাকে বিরক্ত করবে না, উত্ত্যক্ত করবে না, তুমি স্বাধীনভাবে মক্কায় বসবাস করবে। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় আসলেন। মক্কার লোকজনদেরকে ডেকে বললেন যে তোমরা আবু বকরের মতো এরকম সোনার মানুষ, মোমের মতো একজন নরম মানুষ, এমন একটা সুন্দর মানুষকে তোমরা কেন মক্কা থেকে বিতাড়িত করে দিচ্ছ? কেন তাকে মক্কা থেকে চলে যেতে তোমরা বাধ্য করলা? মক্কার লোকেরা বলে যে ঠিক আছে,
আবু বকর মক্কায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এটাও আমরা আপত্তি করব না। এমনকি সে মুহাম্মাদের ধর্মের প্রচার করে, সেটাও আমরা মেনে নিলাম। আবু বকর আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয়, একটা শর্ত মেনে থাকতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করতে পারবে, কিন্তু ঘরের বাইরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, বরং সে তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। ইবনে দাগিনা জিজ্ঞাসা করে, কারণ কি? ঘরের মালিকও সে, বারান্দার মালিকও সে, উঠানের মালিকও সে। সে ঘরে পড়ুক, বারান্দায় পড়ুক না উঠানে পড়ুক, তোমাদের সমস্যা কি? কয় না, আমাদের সমস্যা আছে। কি সমস্যা? আবু বকর যখন ঘরের উঠানে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে, আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে, তখন আমাদের ঘরগুলোতে ছোট ছোট শিশু মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ঘরের মধ্যে আটকে রাখতে পারি না। চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে নিয়ে যায়, আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে আমাদের সমস্ত মানুষদেরকে এমন ভাবে আকৃষ্ট করে, বাঁধ ভাঙ্গা স্রোতের মতো আমাদের ঘরগুলো থেকে আমাদের আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু পুরুষ সব ঝাঁকে ঝাঁকে শুধুমাত্র আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়িতে গিয়ে ভিড় করে। এটা আমরা সহ্য করতে পারি না, এটা আমরা সহ্য করতে পারি না। সুতরাং আবু বকর থাকলেও থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওপেন ভাবে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, সেই যুগেও, সেই জাহিলি যুগের, জাহিলিয়াতের তাদের সেই ভীত সর্বপ্রথম যেই শক্তি আঘাত করেছিল, সেটা ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত গিয়ে সেই বর্বরতার ভীত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল। আজও যদি আমাদেরকে নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষ, সমগ্র জাহিলিয়াত আর মূর্খতার ভীত প্রকম্পিত করতে হয়, সর্বপ্রথম আল্লাহর কোরআনের তেলাওয়াতের ঝংকার তুলতে হবে, তেলাওয়াতের ঝংকার তুলতে হবে। কোরআন তেলাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেন, প্রতিটি ঘরে ঘরে যেন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আয়োজন করেন, সেই ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার মক্তবগুলো, হেফজখানাগুলো আজ শতাব্দীকাল পর্যন্ত মুসলমানদের জন্য এই খেদমত উপহার দিয়ে যাচ্ছে। বলেন কথা ঠিক না বেঠিক? এই যে এই দেশে এত ষড়যন্ত্র চক্রান্ত হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তি এদেশে দাঁত বসাতে পারে নাই, তার মূল প্রতিবন্ধক হলো আল্লাহর কোরআনের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এটাকে আরো বাড়াতে হবে, এখন মাদ্রাসাও বাড়াতে হবে, সেই সঙ্গে নতুন যেই কাজ করতে হবে সেটা হলো এই, এখন আর শুধু মাদ্রাসায় নয়, বরং আমার দেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গন, প্রতিটি প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের যে সকল সন্তানরা সেখানে পড়াশোনা করে, ট্যাক্সের পয়সা দিয়ে, আমরা 90% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলে, শিক্ষা বিভাগ চলে, শিক্ষা বোর্ডগুলো চলে, বইপত্র আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে লেখা হয়, তৈরি হয়, শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে দেওয়া হয়। এই সব কিছু চলবে, আমার সন্তানরা সেখানে পড়াশোনা করবে, তাদেরকে বাংলা, ইতিহাস, ভূগোল, পাতিহাস, ইংরেজি, অঙ্ক সব শিখাবা। আল্লাহর কোরআনটা শিখাইতে গেলে তোমাদের এত সমস্যা? প্রতিটি প্রাইমারি স্কুলে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন অন্তত সনদপ্রাপ্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সম্পন্ন একজন করে আল্লাহর কোরআনের কারি নিযুক্ত করতে হবে। এটা আমাদের নতুন এজেন্ডা, এটা আমাদের নতুন আওয়াজ। এই আওয়াজ বাংলার মাটিতে আমরা তুলতেছি।
এটা শুধু আলেমদের জন্য প্রয়োজন না, এটা সাধারণ মানুষের জন্য বেশি প্রয়োজন। আর ভাই আলেমদের সন্তানরা তো মাদ্রাসায় পড়ে, আমাদের ছেলেপেলেরা সব জিজ্ঞেস করেন। আমার ছেলে 4 ছেলে 3টা হাফেজ হয়ে 5মটাও হেফজ পড়ে ফেলছে প্রায় অর্ধেক। আইয়ুব সাহেবের ছেলে মেয়ে সব হাফেজ। জিজ্ঞেস করেন হুজুরদের বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলের দরকার নাই, মাদ্রাসাগুলো এনাফ। কিন্তু আমরা মনে করি যে মাদ্রাসার ছেলে যেরকম আমার ছেলে, স্কুলের ছেলে মেয়েরাও আমাদের ছেলে মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার মাদ্রাসার ছেলে যেরকম কোরআন শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসাগুলো তো পর্যাপ্ত পরিমাণ জেনারেল শিক্ষা, ইংলিশ, বাংলা, অঙ্ক পর্যাপ্ত পরিমাণ যদি আমরা মাদ্রাসায় শেখাতে পারি, তোমরা ঘোড়ার ডিমের স্কুলের মধ্যে কোরআনের শিক্ষা কেন দিতে পারবে না? আমরা তো বেশি যাচ্ছি না, বলছি প্রাইমারি স্কুলে এক একটা ছোট ছোট সন্তানকে একটা ক্লাসে একটা পিরিয়ডে শুধুমাত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিতে হবে। সে আয়োজন করতে হবে। যদি সেই আয়োজন সরকার করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা স্কুলগুলোকে পরিচালনা করবার জন্য বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর কর্মসূচি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কোরআনের তেলাওয়াত সমাজ পরিবর্তনের বুনিয়াদি হাতিয়ার। 2 নম্বর কর্মসূচি ছিল আল্লাহর নবীর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাব। শুধু তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর তার জিম্মাদারি খতম করেন নাই, বরং নবীজির 2য় দফা কর্মসূচি ছিল যে কোরআনকে তিনি তেলাওয়াত করেছেন, এবার তিনি সেই কোরআনকে ব্যাখ্যা করে কোরআনের মর্ম বুঝিয়ে দিয়েছেন। কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের পয়গাম দুনিয়ার মানুষকে আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোতে 5 বছরের কোরআন তেলাওয়াতের এই মেহনত চলবার পর 10 বছর পর্যন্ত আমরা মাদ্রাসাগুলোতে শিক্ষা প্রদান করে থাকি, শুধুমাত্র একটা উদ্দেশ্যে, যেন আমাদের সন্তানরা আল্লাহর কোরআনটা পরিপূর্ণভাবে বুঝতে পারে এবং জাতিকে বোঝাতে পারে। 5 বছর, 2 বছর মক্তব, 3 বছর হেফজখানা, 5 বছর তেলাওয়াতে কোরআন শেখানোর জন্য, এরপরে 10 বছর তালিমে কিতাব, কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থ নিজে বুঝবে, জাতিকে বুঝাবে। এই হলো আমাদের মাদ্রাসার সিলেবাস। তাহলে এই কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা তারা বুঝে, বুঝার পরে এই যে দেশব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয়, এই মাহফিলগুলোর মাধ্যমে কোরআনের মর্ম জাতির কাছে বুঝায় ওলামায়ে কেরাম। বিভিন্ন কোরআনে পাকের ব্যাখ্যা গ্রন্থ অনুবাদ লিখে ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে মানুষের কাছে কোরআনের পয়গাম, কোরআনের অর্থ পৌঁছে দেয় আলেম সমাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তালিমে হিকমত। দারুল হিকমত তো নামই রেখে দিছি আমরা। তালিমে হিকমত, তালিমে হিকমত মানে কি? তালিমে হিকমতের অর্থ হলো যে কোরআন প্রথমে তেলাওয়াত করলাম, এরপরে যেই কোরআনকে তালিমে কিতাবের মাধ্যমে তার মর্ম এবং ব্যাখ্যা বোঝালাম, এবার তালিমে হিকমত মানে হলো সেই কোরআনের প্রত্যেকটা বিষয় বাস্তবে আমলে পরিণত করে প্র্যাকটিক্যাল ভাবে মানুষকে শিক্ষা দেওয়া। এই জন্য আমি বলি, দেখেন, কোরআন এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব। এটা শুধু থিওরি পড়লে হয় না। যারা সাধারণ শিক্ষায় পড়াশোনা করেন তারা জানেন, এই যে সায়েন্সের যে আপনার আছে কেমিস্ট্রি, তারপরে ইত্যাদি অন্য অনেকগুলি সাবজেক্ট আছে, এগুলো শুধুমাত্র আপনার থিওরি পড়লে কেমিস্ট্রি পুরো বুঝে আসে না। প্রত্যেকটা স্কুলে সায়েন্সের ডিপার্টমেন্টে ল্যাব আছে না নাই? আছে না নাই? মেডিকেলে যান, মেডিকেল সাবজেক্টটাই এরকম যে এখানে শুধুমাত্র বই পড়ে কেউ ডাক্তার হতে পারে না। বই যতটুকু পড়বে, প্রত্যেকটা ক্লাসের পর টিচাররা লেকচার দেন, অর্ধেক দেন লেকচার, বাকি অর্ধেক সময় স্টুডেন্টদেরকে নিয়ে ল্যাবে চলে যান। ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল দেখান, মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত
মানুষের সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সেখানে নমুনা আছে, সেখানে তার ডিজাইন আছে, সেখানে তার আর্টিফিশিয়াল এবং প্র্যাকটিক্যাল অনেক রকম সেখানে সিস্টেম আছে। এগুলো হাতে কলমে দেখায় দেখায় প্রত্যেকটা বিষয়কে শিক্ষা দেন। কথা বলেন ঠিক না বেঠিক? মেডিকেল যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এই জন্য কোরআন শুধু ব্যাখ্যা শুনে, শুধু অর্থ শুনে, শুধু অর্থ পড়ে কেউ যদি দাবি করে যে আমি আল্লাহর কোরআন পূর্ণ বুঝে ফেলেছি, বোকার স্বর্গে বসবাস করে। এই জন্য কোরআনকে শুধু ব্যাখ্যা দিয়ে, মর্ম দিয়ে পূর্ণ বোঝা যায় না, বুঝতে হলে প্র্যাকটিক্যাল বুঝতে হয়। এই জন্য আল্লাহর নবী কোরআনের এক একটা বিধানকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেখিয়ে তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। নবীজি আয়াত নাজিল হয়েছে আকিমুস সালাত, সালাত কায়েম করো, নবীজি তেলাওয়াত করেছেন, সালাতের অর্থ বুঝিয়েছেন। এরপরে প্র্যাকটিক্যাল দেখিয়ে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখলা সেইভাবে উম্মত কিয়ামত পর্যন্ত নামাজ পড়বা। শুধু এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে পড়ো, আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি সেভাবে পড়ো, যেভাবে আমাকে বলতে শুনেছো সেভাবে পড়ো না। আল্লাহর নবী বলেছেন যেভাবে আমাকে পড়তে দেখেছো, প্র্যাকটিক্যাল দেখে শিখে সেইভাবে তোমরা নামাজ পড়বা। এটার নাম হলো তালিমে হিকমত। তালিমে হিকমত আজকের দুনিয়াতে আছে না নাই? আছে। তালিমে হিকমত প্র্যাকটিক্যাল শেখায়। দাওয়াত এবং তাবলীগের মেহনতে মানুষকে হাতে কলমে মানুষকে ইসলামের বিধানগুলো শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? 24 ঘন্টা কিভাবে একটা মানুষ আল্লাহর কোরআনকে পালন করবে, কোরআনের বিধান মানবে, সমস্ত ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সেই বিধানগুলো কিভাবে পালন করবে, সেগুলো দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয়। এই যে মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে, এই যে আমাদের দাওয়াতুল হকের মেহনত আছে, হযরত ওয়ালা হরদুই রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদের হরদুই হযরতের আজাল্লে খলিফা প্রিন্সিপাল মিজানুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, শাইখে দেওনা, আমাদের এই বিষয় হুজুরের শাইখ, আমারও শাইখ, এভাবে এরকম আরো অনেক মাশায়েখরা তারা মেহনত করতেছেন মানুষকে আল্লাহর দ্বীনের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য। একদিকে দাওয়াতুল হকের মেহনত, আর একদিকে দাওয়াত এবং তাবলীগের মেহনত। তবে কিছু বিষয় আছে যেগুলোর প্র্যাকটিক্যাল কাজ দাওয়াত এবং তাবলীগেও হয় না, মজলিসে দাওয়াতুল হকেও হয় না, যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে। ইসলামের সেই রাষ্ট্রনৈতিক বিধানগুলো, রাজনৈতিক বিধানগুলো, রাষ্ট্রীয় বিধানগুলো, আদালতের বিধানগুলো, আল্লাহর কোরআন আদালত সংক্রান্ত যেই বিধান দিয়েছেন, রাজনীতি সংক্রান্ত যেই বিধান দিয়েছে, ইসলাম রাষ্ট্র সংক্রান্ত যেই বিধানগুলো দিয়েছে, সেই বিধানগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো সেগুলো বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা কাজ এটা ইসলামের কাজ, প্রত্যেকটা কাজ আল্লাহর কোরআনের কাজ। সর্বশেষ 4 নম্বর আল্লাহর নবীর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ কি? তাজকিয়ার অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, যেই কোরআনকে তুমি মর্ম বুঝালা, ব্যাখ্যা করে বুঝালা তাফসীরের মাধ্যমে, এরপরে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি যে কোরআনকে তুমি আমলে পরিণত করলা, সর্বশেষ দায়িত্ব হলো সেই কোরআনকে এবার তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো। সেই কোরআনকে চরিত্রে পরিণত করা, কোরআনী আখলাক তৈরি করা, এটার নামই হলো তাজকিয়া। মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 দফা মেহনতের মাধ্যমে তিনি সেই আইয়ামে জাহেলিয়াতকে পরিবর্তন করেছিলেন। আমরা এখন বাংলাদেশে, অন্তত আমাদের এই ভূখণ্ডে একটা আমূল পরিবর্তন আনতে চাই কি চাই না? কারা চার হাত তুলেন তো। আল্লাহ